গুড মর্নিং মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমা এডু ক্লাসেস। দেখো, আজ আমাদের ফার্স্ট চ্যাপ্টারই এখনো চলছে। তো আজ ফার্স্ট চ্যাপ্টারের যে পার্টটা পড়বো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র পড়ার আগে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সমন্বয় সাধন বলতে কি বুঝি। দেখো, যে প্রক্রিয়াতে প্রাণীদের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে বলবো সমন্বয় সাধন। এখানে অঙ্গ তন্ত্র এদের মধ্যে কাজ, ঠিক আছে, যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে অঙ্গ আর তন্ত্রের মধ্যে, তো সেটাকে বলবো সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনে সাহায্য করছে স্নায়ুকোষ আর নিউরোগ্লিয়া যেগুলো আছে সেগুলো। দেখো, স্নায়ুতন্ত্রটা পড়ি। দেখো, স্নায়ুকোষ বা নিউরন আর নিউরোগ্লিয়া দিয়ে তৈরি বা গঠিত, যে তন্ত্রের সাহায্যে প্রাণীদের উদ্দীপনা গ্রহণ আর উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয়, সেটাকে আমরা কি বলবো, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। দেখো, কাজটা কিভাবে হচ্ছে সহজভাবে বলে দিই। দেখো, বহিস্থ বা যে কোনো অভ্যন্তরীণ উদ্দীপনা, ঠিক আছে, সেই উদ্দীপনাটা যে গ্রহণ করবে সেটাকে বলবে গ্রাহক বা রিসেপ্টর, ঠিক আছে। এবার ধরো, এই গ্রাহক যেটা গ্রহণ করলো সেটা এবার সংজ্ঞাবাহক স্নায়ু নিয়ে যাবে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডতে। তারপর আজ্ঞাবাহক স্নায়ু এই সুষুম্না কাণ্ড বা মস্তিষ্ক থেকে কোথায় নিয়ে যাবে স্নায়ুটাকে, পেশি বা গ্রন্থে। এটা আমাদের কারক, ঠিক আছে। তারপর কি করবে, এই পেশি বা গ্রন্থিটা আমার কার্য করবে বা কর্ম সম্পাদন করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্নায়বিক পথটা, যে কিভাবে স্নায়ুকোষ বা এই যে স্নায়ু উদ্দীপনা আস্তে আস্তে কিভাবে পেশিতে গিয়ে কাজ করবে সেটা। তারপরে দেখো, হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য দেখবো। দেখো, হরমোন যদি আমি প্রকৃতি দেখি, জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করছে, আর স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করছে। গতিশীলতা দেখো, প্রবাহ হচ্ছে ধীর গতি সম্পন্ন, হরমোন ধীরে ধীরে কাজ করে, স্নায়ুতন্ত্র দ্রুত গতিতে কাজ করে। ফলাফল যদি দেখি, ফল হচ্ছে এর হরমোনের সুদূর প্রসারী, অনেক দূর পর্যন্ত কাজ করবে, অনেকক্ষণ ধরে কাজ করবে। আর স্নায়ুতন্ত্র হচ্ছে অল্প স্থায়ী, মানে কিছুক্ষণ পরেই কার্য সমাপ্ত হবে। স্থায়িত্ব যদি দেখি, হরমোন হচ্ছে ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, মানে আর ওটা থাকে না। আর হচ্ছে স্নায়ুতন্ত্র গঠনগত কার্যগত কোনো কিছুরই পরিবর্তন হবে না, ক্রিয়ার পর যেমনকার তেমনই থাকে। এ হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য। দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা স্নায়ুকোষের, এখানে আমি ছবি এঁকেছি। এই স্নায়ুকোষের গঠনের মধ্যে কি কি উপাদান আছে সেগুলো জানবো, ঠিক আছে, আর তাদের বর্ণনা দেখবো। দেখো, ফার্স্টে দেখো, এখানে ডেনড্রাইট আছে, ঠিক আছে। ডেনড্রাইট হচ্ছে এই শাখা প্রশাখার মতো যে অংশগুলো, ঠিক আছে। ডেনড্রন হচ্ছে এই শাখা প্রশাখা গুলোকে যে ধরে রেখেছে, ঠিক আছে। দেখো, ডেনড্রনে আমি কি লিখেছি, কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত প্রবর্তক, মানে ডেনড্রাইট ডেনড্রন এগুলো কি প্রবর্তক। আবার যদি দেখি সেল বডি বা কোষ দেহ, এটা এতটা। আর এটা হচ্ছে এই যে ঘাটটা, এটা হচ্ছে অ্যাকশন হিলক। আর অ্যাকশনের নিচে যেটুকু পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমার পুরো অ্যাকশন হিলকের নিচে যেটুকু হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের মধ্যে অ্যাক্সোলেমা, মাইলিন সিথ, নিউরোলিমা, সোয়ান কোষ, ভ্যানভিয়ারের পর্ব এগুলো আছে। এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করছি। ফার্স্টে দেখো কোষ দেহ, ঠিক আছে। এই যে কোষ দেহ বা ইংরেজিতে যাকে বলছে সেল বডি, এটার অংশগুলো দেখো। তো এটা হচ্ছে নিউরনের প্রধান অংশ, ঠিক আছে। আর এটাকে নিউরোসাইটনও বলা হয়। এটার আকার দেখো, দেখতে কিরকম, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকৃতি এরকম আকারের হয়। এই এর মধ্যে যে কোষ পর্দাটা আছে, তো এই কোষ পর্দাটাকে বলছে নিউরোলিমা। আর কোষ দেহের সাইটোপ্লাজমকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে নিউরোপ্লাজম। আমরা কি জানি, সাইটোপ্লাজম। তো কোষ দেহের সাইটোপ্লাজমকে বলছে নিউরোপ্লাজম। আর নিউরোপ্লাজমের মধ্যেই কিছু সূক্ষ্ম দানা আছে, ঠিক আছে। সেই দানাগুলোকে বলছে নিজল দানা। আর কিছু তন্তু দেখা যায়, যে তন্তুগুলোকে বলে নিউরো ফাইব্রিল। দেখো, এই যে তন্তুগুলো আছে এগুলোকে বলছে নিউরো ফাইব্রিল। আর দেখো, প্রবর্ধকের মধ্যে আমি বললাম, প্রবর্ধকের মধ্যে তোমরা দেখবে দুটো প্রবর্ধক থাকবে, একটা ক্ষুদ্র প্রবর্ধক যাকে ডেনড্রন বলছে, আর একটা হচ্ছে দীর্ঘ প্রবর্ধক যাকে অ্যাকশন বলছে। তো দেখো, ক্ষুদ্র প্রবর্ধক যেটা ডেনড্রন, একটু আগে বললাম যে কোষ দেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত প্রবর্ধক হচ্ছে ডেনড্রন। আর এই ডেনড্রনেরই এক একটা শাখাকে বলছে ডেনড্রাইট। ডেনড্রনের কাজ কি, ডেনড্রন হচ্ছে যে পূর্ববর্তী নিউরনটা আছে বা স্নায়ুকোষ আছে, যাকে গ্রাহক বলছে, মানে ওখান থেকে আসছে রিসেপ্টর,
তো সেইখান থেকে উদ্দীপনাকে কোষ দেহতে প্রেরণ করা, কোষ দেহতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে নিউরনের প্রধান কাজ। আর অ্যাকশন যেটা আছে, সেই অ্যাকশনটা হচ্ছে দীর্ঘ এবং আজ্ঞাবহ প্রবর্ধক। এটা কি করে না, স্নায়ু স্পন্দনকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে মানে ইফেক্টরে বহন করা, এটা হচ্ছে কাজ। অ্যাকশন হিলক, দেখো অ্যাকশন হিলক হচ্ছে কোষ দেহ থেকেই কি হচ্ছে, কোষ দেহ যে অংশ থেকে অ্যাকশনের উৎপত্তি হচ্ছে। দেখো কোষ দেহ আছে, এই কোষ দেহ যেখান থেকে এই যে অ্যাকশন হিলকটা আছে, যেখান থেকে আমার অ্যাকশনটার উৎপত্তি হচ্ছে এখান থেকে, তো সেটাই হচ্ছে অ্যাকশন হিলক। দেখো অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা কি বলবো, অ্যাক্সোপ্লাজম, ঠিক আছে। তারপরে অ্যাক্সোপ্লাজমেই মাইটোকন্ড্রিয়া আর নিউরোফাইব্রিল থাকছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কোনো নিজল দানা থাকছে না, নিজল দানা কিন্তু আমার কোষ দেহতেই থাকবে একমাত্র। আর অ্যাকশনের ওপরে 3টে আবরণী দেখতে পাওয়া যাবে, যেটা ভেতর থেকে বাইরের দিকে আস্তে আস্তে আসবে। দেখো ভিতরে, একবারে ভিতরে হচ্ছে অ্যাক্সোলেমা, দেখো অ্যাক্সোলেমা একদম ভিতরে, এটা ভিতরের এটা লেয়ার। তারপরে হচ্ছে দেখো মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ, দেখো মায়োলিন সিদ ওর ওর থেকে একটু বাইরে, তাহলে আমি কি বলেছিলাম ভিতর থেকে বাইরের দিকে, তাহলে ভিতরে একদম অ্যাক্সোলেমা, তার একটু বাইরে হচ্ছে মায়োলিন সিদ। তারপরে দেখো নিউরোলেমা, নিউরোলেমা কি একদম বাইরেরটা, এটা তোমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো মায়োলিন সিদ ও নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকছে। দেখো মায়োলিন সিদ আর নিউরোলেমার মাঝখানে কি থাকছে, এই যে সোয়ান কোষ থাকছে, ঠিক আছে, সোয়ান সেল। তারপরে হচ্ছে এই মায়োলিন সিদের স্থানগুলি, যেগুলো হচ্ছে মায়োলিন সিদ, এই মায়োলিনের স্থানগুলি হচ্ছে বিচ্ছিন্ন ভাবে থাকছে, ডিসকন্টিনিউ ভাবে থাকছে। ওই অঞ্চলেই কি হচ্ছে, নিউরোলেমা সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করছে। দেখো নিউরোলেমা সংকুচিত হয়ে কি করছে, নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব গঠন করছে। আরেকটা পয়েন্ট দেখো, যে অ্যাকশনের একদম শেষ প্রান্ত, একদম শেষ প্রান্তে কি দেখতে পাচ্ছি, প্রান্ত ব্রুশ, মানে সূক্ষ্ম শাখার মতো যে অংশটা থাকছে সেটা হচ্ছে আমাদের প্রান্ত ব্রুশ। এই হচ্ছে, আর এটা পেশি মাসল। তো এই হচ্ছে নিউরনের পুরো স্ট্রাকচার। আর নিউরনের কাজ তো তোমরা জানোই, সেটা হচ্ছে স্নায়ু সংবেদ পরিবহন করা, ঠিক আছে। দেখো তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া হচ্ছে এক ধরনের পরিবর্তিত যোগকলা। তোমার পুরো স্নায়ুতন্ত্রের মধ্যে 90% থাকছে আমার কি, নিউরোগ্লিয়া, ঠিক আছে। এটা কিন্তু কি বলবো, এটা 3 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। আকৃতি অনুসারে 3 ধরনের ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, তারকাকার, মানে তারকাকার মতন দেখতে। তারপর হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, এটা স্বল্প প্রবর্ধক যুক্ত। আর হচ্ছে মাইক্রোগ্লিয়া, দেখো কথাতেই আছে মাইক্রোগ্লিয়া, তাই ক্ষুদ্রাকার। দেখো এখানেও অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো নামে পাচ্ছ, তাহলে তারা মতন দেখতে হবে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, এরা স্নায়ুতন্ত্রে জাস্ট ধারক কোষ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এই হচ্ছে নিউরোগ্লিয়া। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে তোমরা জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।